টু আওয়ার চ্যানেল রেমিজ ব্লগ। আজকে 30 ডিসেম্বর সকাল 7টা। তো হঠাৎ করে প্ল্যান হলো কোথাও একটু ঘুরে আসি। তো যাচ্ছি ইয়ালগিরি। ইয়ালগিরি হচ্ছে তামিলনাড়ুর হিলটপ। ফার্স্ট টাইম যাব, আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। রোড কন্ডিশন, কোথায় ব্রেকফাস্ট করব, সবটাই আপনাদের দেখাবো। হোপফুলি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ইয়েলাগিরি যাওয়ার জন্য। এখন 7:30 বাজে, একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে আজকে। তো আমরা এখন ম্যাপে দেখতে পাবেন যে এখন 57 কিলোমিটার, 1 hour 10 minutes, কারণ আমরা ফার্স্ট স্টপ দিয়েছি কৃষ্ণগিরির একটু আগে চিনার বলে একটা জায়গা আছে হাই রোডের উপরে, A2B রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। তো সেই জন্য আমরা ফার্স্ট স্টপ ওটা দিয়েছি। আর সেকেন্ড স্টপ আরেকটা রোড আছে, যেই রোডটা দিয়ে গেলে পরে একটু মানে প্যাচি রোডগুলো অ্যাভয়েড করা যায়, সে রোডটাও আমরা দেখাবো আপনাদের। তো সেই জন্য স্টপ বাই স্টপ অ্যাড করে আমরা যাচ্ছি আজকে। আর মনে হয় NH44 আতিবেলি জাংশনে একটু ট্রাফিক কনজেশন রয়েছে, এবং কিছুদিন ধরেই ওখানে ওভারব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে। ইভেন আমরা ইয়েস্টারডেও গেছিলাম ইভিনিংয়ে কিছু কাজের জন্য ওইদিকে। তো তখন দেখলাম যে অনেকটাই জ্যাম, মোটামুটি 1 কিলোমিটার যাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে। তো জানি না এখন কি হবে, এখনও দেখাচ্ছে যে কনজেশন রয়েছে, দেখা যাক তখন ওই জায়গাটা কভার করতে পারি। তো সঙ্গে থাকুন। তো যেরকম এক্সপেক্ট করেছিলাম, এই রাত্রিবেলি টোল এক্সিট ক্রস করার পরে কিছুটা ট্রাফিক কনজেশন রয়েছে। যদিও এটা কালকে ইয়েস্টারডে ইভিনিং থেকে অনেকটাই কম, বাট স্টিল ভেরি স্লো মুভিং ট্রাফিক ডিউ টু কনস্ট্রাকশন অফ ফ্লাইওভার। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি A2Bতে। এটা এই কৃষ্ণগিরির আগে চিনার বলে একটা জায়গা আছে, ওখানেই NH44-এর পাশেই পড়ে। আগেও হোগেনাকাল যাওয়ার সময় আপনারা দেখে রাখবেন, এখানে এসেছিলাম। খুব ভালো জায়গা, রেস্টরুমগুলো ভালো আছে, কিডস প্লে এরিয়া আছে, হ্যাং আউটের দারুণ জায়গা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। অনেক খুব কনজেশন ছিল, তো টাইমটাও অনেক লাগলো, মোর দ্যান 1 hour লেগে গেছে, কারণ অর্ডার টাইমটাই অনেকটা ছিল। সো অ্যাজ ইউজুয়াল A2B তো অলওয়েজ গুড। সো ইয়া, ইট ওয়াজ আ ভেরি গুড ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। তো আমরা এখন আফটার ব্রেকফাস্ট A2B থেকে, যেটা কিনা কৃষ্ণগিরির একটু আগে চিনার এরিয়াতে, এখান থেকে বেরিয়ে পড়েছি ইয়েলাগিরির জন্য। তো এখন আমরা একটা স্টপ দিয়েছি ইন বিটুইন, কারণ যেটা গুগল সাজেস্টেড রোড ছিল ওইটা একটু ভিলেজের মধ্যে দিয়ে আর প্যাচি রোডের মধ্যে দিয়ে দেখাচ্ছিল। তো আমরা একটা স্টপ, প্রিয়দর্শনী কলেজ বলে, ইঞ্জিনিয়ারিং কলেজ বলে একটা স্টপ রয়েছে, ওটা দিয়ে যাচ্ছি। তাহলে পরে এটা NH হয়ে তারপরেই যাবে, নয়তো আমাদের সময়টা হয়তো একটু কম লাগতো, বাট রোড কন্ডিশন ইন গুগল সাজেস্টেড রোড ইজ নট গুড। দেখা যাক কখন পৌঁছাই, আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এই এখন NH44 এন্ড করে আমরা NH48-এ যাচ্ছি। একটা ডাইভারশন আছে এখান থেকে লেফট সাইডে, NH48 স্টার্ট হচ্ছে। তো এটা কৃষ্ণগিরির পরে, তো আমরা এখন NH48-এ কন্টিনিউ করব। তামিলনাড়ুর NH48 পোর্শনের এই রাস্তাটা খুবই সুন্দর, রোড কন্ডিশন খুব দুর্দান্ত, আর সিনিক ভিউ খুব সুন্দর। আপনারা দেখতে পারেন এখানে সিনিক ভিউ কতটা সুন্দর। তো এখান থেকে আমাদের আর 24 কিলোমিটার বাকি, 42 মিনিটস দেখাচ্ছে। যে স্টপটা আমরা দিয়েছিলাম প্রিয়দর্শিনী ইঞ্জিনিয়ারিং কলেজ, কারণ ঠিক রাস্তা রোড চুজ করার জন্য। তো এখান থেকে আর 24-23 কিলোমিটার বাকি ইয়েলাগিরি। তো এখান থেকে আমাদের ঘাট সেকশন বা ইয়েলাগিরি হিলের সেকশনটা স্টার্ট। এখানে কিছু হেয়ারপিন বেন্ডস রয়েছে, তো রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপে। এডভেঞ্চার পার্ক, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা ডান দিকে সেলফি প্যান্ডা, প্যান্ডা পার্ক। আমরা ওটা ক্রস করেই যাচ্ছি, ওখানে এখন আমরা গেলাম না। আমাদের আর ডেস্টিনেশনে পৌঁছাতে আর টাইম আছে 4 মিনিটস, অ্যাকর্ডিং গুগল 2.1 কিলোমিটার আছে বাকি। অ্যারাইভাল টাইম ইজ 11:50। এই আমরা এখন পান্ডেরা বার্ড পার্কের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। দেখা যাক, এখন টিকিট কাউন্টারে আজকে ভালোই রাশ আছে। আজকে 30 ডিসেম্বর, তো একটু রাশ এক্সপেক্টেড। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। পান্ডেরা ইজ অ্যান ইন্টারেক্টিভ বার্ড পার্ক। এটার টাইমিং হলো 9:30 AM to 6:30 PM, and entry fee for adult is 300 rupees and for kids 200 rupees. If you want to add some activities in entry itself, the rate will vary. We'll provide details in description box. Pandera is an interactive park in Yelagiri where we can experience of feeding birds, animals and interact with them, which also gives an opportunity for younger generations to learn practically about nature and its importance. So কাছে যায় না, কাছে যেও না। অস্ট্রিচ ওখানে আরেকটা রয়েছে। কি বিশাল না! টার্স পার্ক রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এটা আমাদের যে বার্ড পার্কটা ছিল ফার্স্ট ভিউ পয়েন্ট, ওখান থেকে অলমোস্ট 3.5 কিলোমিটার। এটার রেটিং তো ভালো ছিল, তো দেখা যাক কেমন ফুড হয়। We have reached here.
এখন আমরা লাঞ্চে এসেছি পিটার্স রেস্টুরেন্টে। এখানে বাফেট সিস্টেম টোটালটাই, আর বাফেট প্রাইস 630 পার পারসন, বিলো 5 ইয়ার্স আর কমপ্লিমেন্টারি। ফুড অপশন অনেক কিছুই রয়েছে, ভেজ নন ভেজ মিক্স করে, এবং কোয়ালিটি অফ ফুড ইজ অলসো গুড। আজকে আমাদের সাথে ব্যাঙ্গালোর থেকে আমার বন্ধু, ছোটোবেলাকার বন্ধু সৌমেন এসছে, আর আমার ওয়াইফ জয়িতা আছে, আদ্রিক আছে, আর কি আপনার একসাথে প্লে করছেই ওরা। তো অনেকদিন পরে আমরা বেরিয়েছি একসাথে আবার ঘুরতে, ইয়েলাগিরিতে আসলাম। খুব ভালো লাগছে, এনজয় করছি সবাই মিলে। একটা ছুটির দিন হই হই করে কেটে যাচ্ছে। প্রপার্টিটাও খুব দুর্দান্ত প্রপার্টি, স্টেইংয়ের একটা গুড অপশান। এইখানে আজকে মনে হয় কোনো ইভেন্ট অর্গানাইজ করছে, বা হয়তো ইয়ার এন্ডের জন্য কোনো ফাংশনস রয়েছে। অনেক সুন্দর সুইমিং পুল রয়েছে, কটেজ বেসড রুমস রয়েছে, চিলড্রেন পার্ক এরিয়া রয়েছে। দারুণ প্রপার্টি। মানে যদি কেউ ভাবেন আপনারা ইয়েলাগিরিতে আসবেন, 1 নাইট বা 2 নাইট স্টে করে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করবেন, সো দিস উড বি এ ভেরি গুড চয়েস। এই দেখুন এখানে রুমস রয়েছে। এখানে কটেজ টাইপ রুম রয়েছে। এই যে এন্ট্রি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ইয়েলাগিরি বোট হাউসে। এখন এখান থেকে মোটামুটি 400 মিটার বাকি। তো দেখা যাক আপনাদের। পিটার্স রেস্টুরেন্ট থেকে এটা 3.5 কিলোমিটার। হ্যাঁ, পিটার্স রেস্টুরেন্ট থেকে এটা 3.5 কিলোমিটার দূরে। অলমোস্ট আমরা রিচ করে গেছি। চলুন আপনাদেরকে গিয়ে দেখাবো। কিসের টোকেন? পার্কিং ফি 30 রুপিস। আচ্ছা, পার্কিং ফিস 30 রুপি, যেটা এন্ট্রান্সে দিয়ে দিতে হবে। নেক্সট বোটিং। এটা হলো ইয়েলাগিরি লেকের এন্ট্রি পয়েন্ট। এখানে রেট চার্টটা হচ্ছে, এন্ট্রি ফিজ হচ্ছে অ্যাডাল্ট 20 আর 5 ইয়ার্স চিলড্রেন 10 রুপিস। বন্ধুরা, আমরা এখন এই ইয়েলাগিরি লেকের এখানে রয়েছি। ভেবেছিলাম বোটিং করব, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা কিউ রয়েছে। প্লাস এই মুহূর্তে অলমোস্ট 3:30 হয়ে গেছে, তো বোটিং করে ফিরতে ফিরতে 5:30 বেজে যাবে। তারপরে ব্যাঙ্গালোর ব্যাক করতে হবে। তো সেই কারণে আমরা বোটিংয়ের প্ল্যানটা এখন ড্রপ করছি। আমরা এখন ইয়েলাগিরি বোট হাউস থেকে বেরোচ্ছি। তো এখানে আমরা বোটিং করতে পারিনি। দ্য রিজন ওয়াজ ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, কিউ প্রচুর ছিল। অলরেডি 4 o'clock বেজে গেছে, তো টাইমের মধ্যে পৌঁছানো যেত না, সেজন্য আমরা বোটিংটা অ্যাভয়েড করেছি। আর এখন ইটস 4:13। আমরা আফটার 1.5 hour একটা ব্রেক নেব ফর হ্যাভিং টি আর কফি। তো দেখা যাক কীরকম কি রোড কন্ডিশন থাকে।
তো এখানে আমরা একটা স্টপ ওভার নিলাম টি ব্রেকের জন্য। NH44 একটা ভালো অপশন, এখানে হোটেল সর্বানন্দ ভবন ক্লাসিক, আপনারাও এখানে স্টপ ওভার নিতে পারেন। এটা লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট সব কিছুর জন্যই ভালো, বাট আমরা এখন চায়ের জন্য দাঁড়ালাম এখানে। খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো এখন এখান থেকে আমাদের সাজাপুর রোডের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। সামনে NH44 আত্তিবেলি জাংশনে এগেইন ট্রাফিক কনজেশন আছে, তো একটু সময়টা বেশি লাগবে। তো এখন আমরা আবার স্টার্ট করব। তো আমরা এখন সাজাপুর রোডে এন্ট্রি করে গেছি। যতটা এক্সপেক্ট করেছিলাম যে ট্রাফিক কন্ডিশন খুব একটা ভালো হবে না NH44-এ, বাট অ্যান্টিসিপেটেড টাইম থেকে অনেকটা আগেই রিচ করে গেছি আমরা। আর এখন আর এই 9 কিলোমিটার মতো বাকি। সো আপ অ্যান্ড ডাউন অলমোস্ট আমাদের আজকে 315 কিলোমিটার হলো। ভালো লাগলো, বেশ ভালো জায়গা এলাগিরি। তো আপনারাও কোনো একটা উইকেন্ডে ঘুরে আসবেন। Yelagiri Hill Station in Tamil Nadu is very nice place as a weekend getaway. Especially the interactive parks and fun-filled activities are delightful for all of us. All related details are provided in description box. ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।